বর্তমানে ডিমের বাজার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এই ডিমের বাজার এইরকম থাকা অবস্থায় আমরা কখনোই চাবো না যে আমাদের সেটা তুলে দেওয়ার পরে এই মুরগিগুলো আমরা হাতছাড়া করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আনভি অ্যাগ্রো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনাদেরকে আমরা মুরগি সেল পোস্ট যে করা হয় এই বিষয়ে আমরা আপনাদেরকে কিছু বলবো না। আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আপনারা এখানে যে মুরগিটা দেখছেন, এখানে প্রায় 4500 একদম রেডি পুলেট আছে। এই রেডি পুলেটটা আমরা তৈরি করেছিলাম পঞ্চগড় জেলার বদা উপজেলার একজন খামারির জন্যে, যিনি আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে থেকে আমাদের সাথে কমিউনিকেশন করার পর, যোগাযোগ করার পর আমাদের কাছ থেকে খাঁচা নিয়েছেন। খাঁচা সেট করে দিয়েছি আমরা। আমাদের কাছ থেকে ঘরের বেড়া নিয়েছেন, সেটাও আমরা সেট করে দিয়েছি। তাদের যে সেই শেডটাও আমরা করে দিয়েছি। পরবর্তীতে তিনি আমাদেরকে 4500 মুরগির অর্ডার করেন যে আমাকে 4500 পুলেট করে দিতে হবে, একদম রেডি করে দিতে হবে। সেই অনুযায়ী আমরা এই ব্যাচে মোট 6000 বাচ্চা তুলি। যে বাচ্চাটা ছিল কাজী কোম্পানির হাইলাইন ব্রাউনের, এই বাচ্চাটা ওনার জন্য আমরা তৈরি করতে থাকি। বাচ্চা যখন এনেছি, দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের মুরগির যত প্রকারের ভ্যাকসিন এই বয়সে এসে দরকার হয়, সকল ভ্যাকসিনই আমাদের দেয়া আছে। এখন আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সেই বিষয়ে বলি। তো আমাদের পঞ্চগড় জেলার বোদা উপজেলার গোলাম মুস্তফা, উনি আমাদের এখানে আসলেন। কেন আসলেন? উনি আমাদেরকে আগেই অর্ডার করেছিলেন তার যে মুরগি লাগবে সেই মুরগির জন্য। আমরা এই ব্যাচটা পুরোটাই তার জন্যে তৈরি করেছি। এই ব্যাচটা পুরোটা তৈরি করেছি। তারপরে তাকে আমরা ফোন দিয়েছি যে হ্যাঁ, মুরগি আপনার খাঁচায় তোলার মতো বয়স হয়ে গিয়েছে, আপনি মুরগি এখন নিয়ে যেতে পারেন। উনি আমাদের এখানে আসলেন। আসার পর মুরগি দেখলেন। মুরগি দেখে তার পছন্দ হয়েছে। দাম তো আগে থেকেই নির্ধারণ করা ছিল। যেহেতু দাম আগে থেকে নির্ধারণ করা ছিল, সেহেতু আর কোনো সমস্যা হয়নি। কিন্তু তার মনের ভিতরে একটা জিনিস খেলতেছিল। উনি বলতেছিল যে এই মুরগির বয়সটা আমরা যেটা বলেছি তার থেকে 5-7 দিন কম হবে। তো আমরা তাকে আমাদের বাচ্চা আনার যে মেমো আমাদেরকে কোম্পানি থেকে যেটা দেয়া হয়, সেই মেমোটা তাকে দেখাইলাম। মেমোটা দেখানোর পরেও তার বিশ্বাস হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে উনি বললেন যে আপনার যে বয়স হয়েছে সেখান থেকে 7 দিন কমায় দেন, আমি মুরগিটা নিব। এখন আমার প্রশ্ন হলো, ভাই 7 দিনে এই 6000 মুরগি কতগুলো খাবার খায়? হিসাব আছে? একবার যদি হিসাব করা যায় 7 দিনে 6000 মুরগি কতগুলো খাবার খায়, তাহলে আমি যদি 7 দিন কমিয়ে দিই, এই মুরগি বিক্রি করে আমাদের লাভ তো দূরের কথা, এত পরিমাণ লস হবে যেটা বলে রাখার মতো না। যার কারণে তার সাথে আমাদের একটুখানি মতবিরোধ হলো। উনি আমাদের কাছ থেকে শেষ পর্যন্ত মুরগিটা নিলেন না। এখন আমার প্রশ্ন হলো ওই ভাইয়ের কাছে, এই মুরগিটা কিন্তু আমরা ওই ভাইয়ের জন্যেই তৈরি করেছিলাম। যেহেতু উনি আমাদের কাছ থেকে মুরগিটা নিলেন না, এখন আমাদের এই মুরগিটা কি করব? আমাদের যে খাঁচা আছে বা প্রোডাকশনের যে শেড আছে, আমরা কিন্তু প্রোডাকশনের শেডে এই মুরগিটা তুলে দেব। তারপরেও আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে যদি আপনারা চিন্তা করেন বা মনে করেন যে এই মুরগিগুলো আপনারা নিবেন, সেক্ষেত্রে খুব দ্রুততার সহিত আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আজকে এই মুরগির বয়স কিন্তু 130 দিন হয়ে গিয়েছে। যার কারণে আমরা খুব দ্রুত খাঁচায় উঠিয়ে দেওয়ার চিন্তা করতেছি। তো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনারা কেউ যদি আমাদের কাছ থেকে এই ব্যাচের মুরগিগুলো নিতে চান, তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো নিতে পারবেন। তাহলে আপনারা যদি মুরগিগুলো নেন তাহলে নিলেন, আর যদি না নেন সেই ক্ষেত্রে আমরা 7 দিন সময় নিলাম আর কি। এই 7 দিনের মধ্যে আপনাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, তারা ভিডিওটা দেখে যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন। আর যদি 7 দিন পার হয়ে যায়, তখন আমরা মুরগিটা আমাদের প্রোডাকশনের যে শেড সেখানে খাঁচায় তুলে দিব। তখন আমাদের কাছে চাইলেও আমরা এই মুরগিগুলো দিতে পারবো না। কেন জানেন? একবার যদি আমরা খাঁচায় তুলে দিই, তাহলে আমাদের আর মুরগি বের করা সম্ভব হয় না।
বর্তমানে ডিমের বাজার অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই ডিমের বাজার এইরকম থাকা অবস্থায় আমরা কখনোই চাবো না যে আমাদের সেটা তুলে দেওয়ার পরে এই মুরগিগুলো আমরা হাতছাড়া করি। সুতরাং আপনারা যদি নিতে চান খুব দ্রুততার সহিত আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখবেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।